আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। এখন আপনাদের সামনে আমি যে গল্পটা বলবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো আমি ছোটবেলা থেকে খুব চঞ্চল ছিলাম, অনেক স্মার্ট ছিলাম। আর আমি সময় নষ্ট করা খুব পছন্দ করতাম না। আমার মন চাইতো কোনো না কোনো সময় যদি আমি কাজে লাগাতে পারি এটা আমার জন্য ভালো। তো আমি কী করতাম, অনেক সময় গাড়িতে যদি বসে থাকি না, যদি মনে করি যে আমি গান শিখবো, তাহলে গুনগুন করে গানটার আমি মুখস্থ করতে থাকতাম। তখন তো আমার সামনে ডায়েরি থাকতো না, কিছু থাকতো না। চেষ্টা করতাম, মনে করার চেষ্টা করতাম। যদি মনে করতাম যে আমি রাস্তা দিয়ে হাইটা যেতেছি, কারো যদি কোনো বিপদে দেখি, তাহলে তার বিপদটা উদ্ধার করা বা ভালো একটা কাজ করার চিন্তা করতাম। বা আমি হাঁটতাছি, এই হাঁটার সময়টা নষ্ট করা তো লাভ নেই, তখন গুনগুন করে যে কোনো একটা জিকির করতে থাকতাম। প্রতিটা সময়টা আমি চিন্তা করতাম যে ভালো কোনো একটা কাজে লাগানো যায় কি না। পরে এইভাবে আমি প্রতিনিয়ত রাস্তা চলাচলতি করতাম। তো রাস্তা চলাচলতি করতে করতে যখন রাস্তাঘাটে যদি কোনো আমি সহজে মানুষকে দান খরাত করতে গেলে বুঝে শুনে দান খরাত করি, যেটা আমি সরাসরি চোখের সামনে দেখি যে না, সেই ক্ষতিগ্রস্ত আছে, সেই ইচ্ছা করলো একটা কাজ করতে পারবে না, তো চুরি বাদ দেওয়া থেকে যে সেই চায়া চায়া মানুষের কাছ থেকে খাইতেছে, এইটা আমি মনে করি ধন্যবাদ। এই সমস্ত মানুষকে আমি একটু দান খরাত করি। আর যদি কেউ মুখের কথা বলে আমার হ্যান অসুস্থ, তেন অসুস্থ, অমুক অসুস্থ, তমুক অসুস্থ, এই জন্য আর কি সহজে আর কি তাদের কথা বিশ্বাস করতাম না। কিন্তু একটা অল্প বয়সী মেয়ে যখন দেখতাম তার কুলো একটা বাচ্চা বা ছোট বাচ্চাকে নিয়ে রাস্তায় বসে রয়েছে, তখন চিন্তা করলাম তার স্বামী যদি ঠিক থাকতো তাহলে এই ছোট বাচ্চা নিয়ে তার ভিক্ষা করা লাগতো না। কারণ যতই মেয়ে যদি ধান্দাবাজ থাকুক না কেন, স্বামী যদি ভালো থাকতো, ভালো খাইতো, তাহলে কখনো ছোট বাচ্চা নিয়ে রাস্তায় বয়ে ভিক্ষা করতো না। ওই সব কইরা আমি কোনোদিন তাদেরকে টাকা দিতাম না। কারণ তাদেরকে যদি আমি টাকা দিই তাহলে হয়তো টাকা দিয়ে তারা চাল ডাল কিনা খাবে। কারণ ওই ছোট বাচ্চাটাকে কিন্তু ইচ্ছা করলে তারা একটা ফল কিনে দিতে পারে না, ইচ্ছা করলে তারা একটা কলা কিনে দেয় না, বাচ্চা একটা জিনিস কিনে দেয় না। গরিব মানুষগুলো ভিক্ষা করে, তারা চাল ডাল কিনা খায়, দুই বেলা দুই মুঠো ভাতের জন্য তারা ভিক্ষা করে। তো এইসব চিন্তা করলাম যে ছোট বাচ্চারা তো ভালো একটা ফল কিনে খায় না, তাহলে আমি ভিক্ষা না দিয়া ওই বাচ্চাটাকে কিছু খাবার দিই, যেমন একটু কলা, একটা কমলা, এগুলো কিনা দিই। কারণ টাকাটা যদি আমি দিই হয়তো আমার মা রাইখা দিব, ওর এই ফলটা কিনা খাওয়াইব না। এই জন্য বাচ্চার হাতে দিয়ে বাচ্চারা জানি খাইতে পারে। তো এইভাবে আমি রাস্তাঘাটে যদি কোনো অসহায় মানুষ দেখি সবার উপকার করি। তো আমি চিন্তা করি প্রতিটা সময় আমি কিভাবে কাজে লাগাবো এবং প্রতিটা সময় আমি কিভাবে ভালো কাজে লাগানোর চেষ্টা করি। এবং নিজের বাবার মার হাজার থাকুক, কিন্তু নিজেরটা নিজে ইনকাম করার চেষ্টা করি। কারণ বাবা মার টাকা দিয়ে কয়দিন চলবো, বাবা মা আমার কতদিন দেখবে। নিজেরটা নিজে ইনকাম করা শিখতে পারলে নিজের মনের মধ্যে একটা বল থাকে যে আমার একটা বিপদ হইলে, সমস্যা হইলে আমি ইচ্ছা করলে টাকা বের করে আমি আমার সমস্যাটা দূর করতে পারবো। আর অন্যজনের হাতে টাকা নিয়ে আমি সমস্যা দূর করব, সেটা হাতে পাইতেও পারি, নাও পাইতে পারি। এই জন্য সবসময় নিজের একটা কাজ খোঁজার জন্য একটু রাস্তা রাস্তা ঘুরতাম, এদিক সেদিক যাইতাম যে ভালো কোনো একটা জব পাই কিনা। তো প্রতিদিনের মতো আমিও ভালো একটা জব পাইছি, কাজে যাওয়া ধরছি, ভালোই গেলাম। তো আমাদের অফিসে যাওয়ার পথে একটা রাস্তা, নির্জন একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে যাইতে হয়। তো যাওয়ার সময় ভালোই গেলাম, আসার সময় দেখি একটা রাস্তার একটা পাগলটার চেহারাটা এত স্মার্ট, কিন্তু
তার ময়লা আবর্জনা, গায়ে গন্ধ বা তার শরীরে যে ময়লা আবর্জনা আছে, মাটি মুটি চেহারা মারা, কিন্তু চেহারা ফেস দেখলে বোঝা যায় সে কতটুকু সৌন্দর্য, তার বডি ফিটনেস কতটা সৌন্দর্য। কিন্তু ওই পাগলের শরীরে একটা সেন্টে গেঞ্জি পর্যন্ত ছিল না, লুঙ্গি তো দূরের কথা, একেবারে পুরো একেবারে জন্মদিনের পোশাক পরা, কোনো কিচ্ছু ছিল না তার শরীরে। কিন্তু আমি একটা মেয়ে মানুষ, ওই রাস্তা দিয়া অনেকক্ষণ পর পর মানুষ আস্তে আস্তে যাইতেছে, কিন্তু একটা মানুষও তার ইজ্জতটা ঢাকতেছে না। তারপরে ওই দিনকার ছিল একটু ঠান্ডা, শীতের দিন, ইচ্ছা করলো তো তার একটা শীতের পোশাক বা একটা পুরান কাপড় দিতে পারতো, কেউ দেয় না, সবাই শুধু তাকা তাকা দেখতেছে। অনেক মেয়েরা সরাসরি দেখে লজ্জা অন্য সাইডে ঘুরে যায়, কিন্তু তার ব্যাপারে কেউ পদক্ষেপ নিতেছে না। পরে আমি চিন্তা করলাম, আসলেই দেশের নাগরিক হিসাবে দেশের মানুষের জন্য কিছু করা দরকার। যারা ভারসাম্যহীন পাগল মেন্টাল, তারা তো ইচ্ছা করলে নিজের মতন করে চলতে পারে না। পরে আমি কি করব, আশেপাশে এদিক সেদিক একটু সামনে মরে গেলে হয়তো একটা দোকানপাট পাবো, ওই দোকান থেকে আমি একটা ট্রাউজার কিনছি আর একটা গেঞ্জি নিছি, ঠিক আছে, যে পাগলটার কাছে যাই আমি পরাবো। কিন্তু আমি সবসময় আমার নিজের বডি ফিটনেস, চেহারার যত্ন নিতাম, নিজেকে সুন্দর রাখার চেষ্টা করতাম, নিজেকে ভালোবাসতাম। ওই হিসাব করে আমি নিজেও খুব সুন্দরী ছিলাম, তো পাগলের কাছে গেছি, ঠিক আছে। অনেক ভাইদেরকে বলছি, ভাইয়া এই ট্রাউজারটা আর এই গেঞ্জিটা পাগলের সামনে নিয়ে দেন, তাকে একটু পরানোর ব্যবস্থা করে দেখেন। আমাদের মা বোনটা হাইটা যেতেছে, কত মানুষে তার ইজ্জতটা দেখতেছে। কয় তোমার মায়া হইলে দয়া হইলে তুমি যাও। অনেক মানুষ তো কিছু দেখলে, বুঝছেন, মানুষের বিপদ আপদ দেখলে তাকে নিয়ে ভিডিও করার চিন্তা ভাবনা করে। আগে তোরা বিপদটা উদ্ধার কর, তোরা যতক্ষণে ক্যামেরাটা বাই করবি, ওপেন করবি, ততক্ষণে দেখা গেল 2 মিনিট যদি ডাক্তারের কাছে আগে নেওয়া যায়, তো হয়তো 2 মিনিটের কারণেও কিন্তু একটা মানুষের জীবন বাইচা যায়। আবার 2 মিনিট দেরি হলেও কিন্তু একটা মানুষের জীবন চিরতর ধ্বংস হয়ে যায়। তো আমাদের দেশের কথা কি বলবো, কোথাও কোনো ঘটনা দেখলে না তারা ক্যামেরাটা আগে বাই করে, মানুষের কাছে আগে যায় না। তো যাই হোক, কেউ যখন যাচ্ছে না আর তেমন একটা লোকজনও দেখতেছি না, ভাবলাম থাক আমি যাই, পাগলটাকে হাতে দিই, যদি পাগল যদি নিজে পড়তে পারে তো পারলই, আর পড়তে না পারলে এই আছে আমি নিজেই পড়া দেব। পরে ওই পাগলটা হাতে দিলাম, পাগলটা পড়তে পারতেছে না। পরে এক পর্যায়ে আমি তাকে নিজে পরিয়ে দিলাম। ওই ব্লাউজটা পরানোর সময় হঠাৎ করে যখন ও কোমরের দিকে যখন ব্লাউজটা নিচের থেকে টাইনা উঠে না ধরছিলাম, তার ওইটা অনেক খুব বড় সড়ো ছিল, তো আমার হাতের লাগে বাড়ি খেয়েছে, টাচ লাগলো। কিন্তু এই টাচ লাগাতেই পাগলের মনটা নষ্ট হয়ে গেল গা। বাইরে বাই পাগল হলে কি হইব, কিন্তু সে ভালোবাসা কি জিনিস, তার মনে যে একটা খোরাক আছে সেটা সে বুঝতে পারে। সে আমাকে বলল কি যে নাপা, ইশারা দিয়ে বলল, সে কথা বলতে পারে না, সেই সাথে বোঝাচ্ছে সে খাবে, ঠিক আছে। তখন আমি বললাম ঠিক আছে, যেহেতু কাপড় চোপড় পরাইছি তারা চলো তোমাকে খাবার কিনে দিই। তো খাবার কিনে দেওয়ানোর কথা বললাম, আমি তার নিয়ে একটু সামনে দিকে আগাইছি। তো সামনে মোড়ে যাইতে আর একটু নির্জন একটা জায়গা আছে, জঙ্গল, ওই ঝোপের সামনে দিয়ে যাইতো। সে আমার কি করলো, সেই ইয়াং ছেলে তো ধাপ করে জড়া ধইরা টাইন একেবারে ঝোপের ভিতরে নিয়ে গেল আমারে। বাইরে ভাই, ঝোপে নিয়ে গেলে কি হইব, সে ইচ্ছা মতো প্রায় 1 ঘন্টা পাগল আমাকে জোর জস্ত কইরা তার মনের সব চাহিদা মিটাই নিল। তার মানে তার ওইটা এত বড় ছিল যে আমার জন্য খুবই কষ্টকর ছিল, ঠিক আছে। পরে তখন হট করে দিয়ে সে আমার সাথে কথা বলে, তখন আমি বললাম না আপনি না পাগল,
কয় না, আমি পাগল না, আমি ভালো মানুষ। যে কোনো একটা কারণে পাগল সেজে বসে রয়েছি, তোমার সাথে বলা যাবে না, তবে তোমার চেহারার মায়া দেখা আমার ভালো লাগলো, এর কারণে আমি এই কাজটা করতে বাধ্য হলাম। তাই তোমাদেরকে একটা কথা বলতেছি, কিছু কিছু মেয়েরা আছে রাস্তাঘাটে অচেনা মানুষের উপরে মায়া দেখাও। এই মায়া দেখাইতে গেলে না বিপদে পড়া যায়। কিছু মানুষ এসে বলবে আমার খুব বিপদ, অসহায় কোনো মেয়ে মানুষ এসে বলবে আমার খুব বিপদ, আমাকে বাঁচাও, আমাকে একটা ফোন দাদা 1 মিনিট কথা বলি। এই ধরনের কিন্তু ফোন দিয়ে কথা বলার জন্য তাকে সাহায্য করা যাবে না। দেখা গেলো একটা মিস কল দিতে গেল তার টিম বুঝে যাবে এখানে একটা মুরগি পাওয়া গেছে, এটা ভেবেই তাহলে তারা বুঝতে পারে যে কোনো একটা লোক আছে, তারা ওই চক্রদল চলে আসে, তখনই ওই মানুষটাকে বিপদে ফেলায়। এই জন্য মায়া কইরা কোনো নির্জন জায়গা, সেই পাগল হোক আর ছাগল হোক বা ভালো মানুষই হোক, নির্জন জায়গা কারো উপকার করতে যাইবেন না। কারণ উপকার করতে গেলে বেশিরভাগ মানুষই বিপদে পড়ে। বর্তমানে যুগে কে পাগল, কে ভালো মানুষ, কে সত্যিকারী বিপদে পড়ছে, কে সত্যিকারী বিপদে পড়ে নাই, সেটা চেনা বড় দায়। তাই এই জন্য মানুষকে সাথে নিয়ে যদি দেখেন অনেক মানুষের সামনে কেউ বিপদে পড়ছে, সেটা সমস্যা নেই, উদ্ধার করার চেষ্টা করুন। কিন্তু কোনো কোনো নির্জন জায়গা একা গাড়ি থামাতে বললে বা আপনাকে একটা ফোন দেওয়ার কথা বললে বা আমাকে একটু হেল্প করার কথা বললে কখনো ওই রোডে একা থাকবেন না, নির্জন জায়গায় থাকবেন না। এবং কোনো গাড়িতে যাওয়া ধরলে ওই গাড়িটাও আপনারা থামাইবেন না, এবং ওই নির্জন জায়গা থেকে কাউরে গাড়িতে উঠাবেনও না। ঠিক আছে? তাহলে দেখা গেল ভালো করতে যাওয়ার পরে আপনাদের নিজেরই ক্ষতি হইতে পারে। এই জন্য এই সমস্ত বিপদের থেকে সবাই সাবধানে থাকবেন। আপনারা তো দেখতেই পারছেন যে আমি একটা পাগলের উপকার করতে যাইয়া আজকে আমি কত বড় একটা বিপদে পড়লাম। ওই পাগল তো আমার সাথে শারীরিক সম্পর্ক করার পরে ছাইড়া দিছে, কিন্তু আমার যদি মাইরা ফেলাইতো আমি কি পারতাম ওই পাগলের শক্তির সাথে পেরে উঠতে? পারতাম না। তাই সবাই বিপদ হতে সাবধান। আসসালামু আলাইকুম।